বনী ইসরাইলের একজন কুখ্যাত মানুষ, যিনি একসময় হয়ে উঠেছিলেন হত্যার প্রতীক। একে একে ৯৯ জন মানুষের প্রাণ নিয়েছেন তিনি। তার অন্তর ছিল পাথরের মতো কঠিন। কোনো অনুশোচনা বা ভীতির কোনো ছায়াও ছিল না। কিন্তু একদিন হঠাৎ করেই তার হৃদয়ে এক অদ্ভুত আলোড়ন জাগ্রত হলো। তিনি আফসোস করতে লাগলেন। তার হৃদয়ে অনুশোচনা জাগ্রত হলো। তিনি ভাবতে লাগলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমাকে ক্ষমা করবেন? তিনি কি আমার তাওবা কবুল করবেন? তিনি তৎকালীন একজন বড় আলেমের দরবারে রওনা হয়ে গেলেন। ওই আলেমের কাছে গিয়ে তার পাপের বিস্তারিত বর্ণনা দিলেন। তিনি বললেন, আমি ৯৯ জন মানুষকে হত্যা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমার তাওবা কবুল করবেন? তিনি কি আমাকে ক্ষমা করবেন? তখন ওই আলেম বললেন, তোমার মতো এত বড় অপরাধীকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, এটা অসম্ভব। ওই ব্যক্তিটি নিরাশ হয়ে গেল এবং রাগান্বিত অবস্থায় ওই আলেমকেও হত্যা করে ফেলল। তার অন্তরে অনুশোচনা আরও বাড়তে লাগল। এখন সে ১০০ জন মানুষের হত্যাকারী। সে আবারও আফসোস করতে লাগলো, আল্লাহ তাআলা কি আমাকে ক্ষমা করবেন? তিনি কি আমার তাওবা কবুল করবেন? তিনি তৎকালীন আরেকজন বড় আলেমের কাছে চলে গেলেন। গিয়ে তিনি বিস্তারিত তার পাপের বর্ণনা দিলেন। বললেন, আমি সর্বমোট ১০০ জন মানুষকে হত্যা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমাকে ক্ষমা করবেন? তিনি কি আমার তাওবা কবুল করবেন? তখন ওই আলেম বললেন, হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ক্ষমা করবেন। তবে শর্ত হলো, তুমি এই পাপময় এলাকা ত্যাগ করতে হবে এবং তুমি অমুক জায়গায় যাবে, গিয়ে দেখবে সেখানে অনেক মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করছে। তুমি সেখানে তাদের সাথে ইবাদতে লিপ্ত হয়ে যাবে, একাগ্র চিত্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে থাকবে এবং সেখান থেকে আর প্রত্যাবর্তন করবে না। সেই পাপিষ্ঠ ব্যক্তিটি তাওবার উদ্দেশ্যে ওই স্থানের দিকে রওনা হয়ে গেলেন। কিন্তু পথিমধ্যে তার মৃত্যু উপস্থিত হয়ে গেল। মৃত্যু তাকে আলিঙ্গন করে বসল। এমন সময় ওই ব্যক্তির কাছে দুদল ফেরেশতা উপস্থিত হয়ে গেল। একদল হলো মালাইকাতুর রহমা, আরেক দল হলো মালাইকাতুল আযাব। অর্থাৎ একদল হলো রহমতের ফেরেশতা, আরেক দল হলো শাস্তির ফেরেশতা। যারা মালাইকাতুল আযাব অর্থাৎ শাস্তির ফেরেশতা, তারা বলছেন, এই ব্যক্তিটি সর্বমোট ১০০ জন মানুষকে হত্যা করেছে। সে কখনো কোনো ভালো কাজ করেনি। সুতরাং তার রূহটাকে আমরা নিয়ে যাব এবং তাকে জাহান্নামের শাস্তি প্রদান করা হবে। ওদিকে রহমতের ফেরেশতারা বলছেন, এই ব্যক্তিটি যদিও বা ১০০ জন মানুষকে হত্যা করেছে, যদিও বা কখনো কোনো ভালো কাজ করেনি, কিন্তু এই ব্যক্তিটি তাওবার উদ্দেশ্যে রওনা হয়েছে। এই ব্যক্তিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে রওনা হয়েছে। এই ব্যক্তিটি আল্লাহর ওলিদের দিকে, উলামায়ে কেরামদের দিকে রওনা হয়েছে। সুতরাং এই ব্যক্তির রূহকে আমরা নিয়ে যাব এবং তাকে জান্নাতীদের অন্তর্ভুক্ত করানো হবে। এ বিষয়ে দুদল ফেরেশতা বাকবিতণ্ডায় লিপ্ত হয়ে গেল। এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবাকৃতিতে আরেকজন ফেরেশতা প্রেরণ করলেন এবং বললেন, তোমরা এখান থেকে পরিমাপ করো। এই ব্যক্তিটি যেখান থেকে এসেছেন, যে পাপময় এলাকা থেকে এসেছেন, ওই এলাকাটি কাছে, নাকি এই ব্যক্তি যেদিকে রওনা হয়েছেন তাওবার উদ্দেশ্যে, যে আল্লাহর ওলিদের দিকে, আলেমদের দিকে রওনা হয়েছেন, ওই জায়গাটি কাছে। যে জায়গাটি কাছে হবে ওই জায়গা অনুসারে ওই হিসেবে তার ফয়সালা হবে। অর্থাৎ যদি তিনি তাওবার কাছাকাছি হন, অর্থাৎ তিনি যেদিকে রওনা হয়েছেন, যে আল্লাহর ওলিদের দিকে বা আলেমদের দিকে, বুজুর্গদের দিকে রওনা হয়েছেন, ওই জায়গাটি যদি কাছে হয়, তখন তার রূহটাকে রহমতের ফেরেশতা নিয়ে যাবে এবং তাকে জান্নাতীদের অন্তর্ভুক্ত করা হবে। আর যদি এই জায়গা থেকে পাপময় এলাকা, যেখান থেকে তিনি এসেছেন, ওই জায়গাটি যদি কাছে হয়, তখন তার রূহটাকে আযাবের ফেরেশতা নিয়ে যাবেন এবং তাকে জাহান্নামীদের অন্তর্ভুক্ত করা হবে। তখন দেখা গেল এই ব্যক্তিটি নেককারদের এলাকার কাছাকাছি আছেন, আল্লাহর ওলিদের কাছাকাছি আছেন, আলেমদের কাছাকাছি আছেন। তিনি যেদিকে তাওবার উদ্দেশ্যে যাচ্ছেন, ওই জায়গাটি ওনার থেকে কাছে এবং পাপময় এলাকাটি ওনার থেকে দূরে। সেজন্য সর্বশেষ সিদ্ধান্ত হলো, এই ব্যক্তির রূহকে রহমতের ফেরেশতা নিয়ে যাবে এবং তাকে জান্নাতীদের অন্তর্ভুক্ত করা হবে। সুবহানাল্লাহ। আমি এতক্ষণ যাবৎ যে ঘটনাটি বললাম,
এটি বানোয়াট কোনো ঘটনা নয়, বরং মুসলিম শরীফের 2766 নম্বর হাদিস। এই হাদিসে আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। 100 জন মানুষকে হত্যা করার পরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে ক্ষমা করে দিয়েছেন। আমরা অনেক সময় না বুঝে না জেনে অনেক অপরাধ করে থাকি, কিন্তু পরবর্তীতে যখন আমরা বুঝতে পারি তখন আমরা অনুশোচনা করি, আমরা আফসোস করতে থাকি। তখন আমাদের উচিত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ক্ষমা প্রার্থনা করা, তার কাছে তাওবা করা, এই গুনাহ থেকে পরিপূর্ণরূপে প্রত্যাবর্তন করা, আর কখনো ওই গুনাহের দিকে ফিরে না যাওয়া। তাহলে আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পাপসমূহ ক্ষমা করে দিবেন। এই হাদিসে আমাদের জন্য আরেকটি শিক্ষণীয় বিষয় হলো সর্বদা ভালো মানুষের সঙ্গ লাভ করতে হবে। আপনি যদি একজন ভালো আলেমের সোহবতে থাকেন, একজন আল্লাহর ওলির সোহবতে থাকেন, তাহলে ওনাদের উসিলায় অনেক পাপ কাজ থেকে দূরে থাকতে পারবেন, এবং ওনাদের উসিলা দিয়ে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তাওবা করবেন, ক্ষমা প্রার্থনা করবেন, তাহলে তিনি অতি দ্রুত অতি সহজেই আমাদের তাওবা কবুল করবেন, আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। সর্বশেষ পবিত্র কোরআন মাজিদের ওই আয়াতটি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থেকে নিরাশ হইও না, নিশ্চয়ই আল্লাহ তাআলা সকল পাপ ক্ষমা করে দিবেন, নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল ও অতি দয়ালু।